سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার জন্যে কাঁদো রে মন, আরে কি আছে তোর আপনার, ওরে তোমার আমার আপন যিনি শুয়ে কান্দে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহু লা ইলাহা হু, আমার আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জুরে লা ইলাহা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে দরুদ সারা উপায় নাই, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর জন্য দিতে রাজি, আরে নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমরা
নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল। ওরে আমার সকল রোগের ওষুধ, আরে দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ, আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ। ওরে আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, আরে নূরের নবীর সালাম দরুদ। ওরে ভক্তি করে পড়ি যখন, ভক্তি করে পড়ি যখন, হই সুস্থ সবল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমরা, মদিনার পাগল। ওরে মদিনারি দুলবানি মন, মদিনারি দুলবানি মন, নয়নের কাজল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করি, মায়া করি, যাচাই বাছাই করি আরবি 12 মাসে অন্যতম একটি মাস, যে মাসটি হচ্ছে 10ম মাস এবং যে মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস। এই পবিত্র শাওয়াল চাঁদের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ খুশি হয়ে যান। আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রাণ ও শব্দ আবেগ অনুভূতি উজাড় করি, সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নাজরানা ওই নবীর নোরানি কদমে, যেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়া রব্বুল আলামিন আমাদের জন্য বাধ্যবাধকতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের জন্য জীবনে একবার দুরূদ ও সালাম পড়া এটা ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়া এটা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে নবীজির উপর দুরূদ শরীফ পড়া এটা হচ্ছে সুন্নাহ। আর আমরা যে মিলাদ শরীফে ধারাবাহিক দুরূদ শরীফ পড়ি এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সর্বশ্রেষ্ঠ নফল আমলগুলোর মধ্যে অন্যতম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর দরবারে দুরূদ ও সালাম প্রেরণ করি, যেই নবীর দরবারে, যেই নবীর উপরে আমার আল্লাহ তাআলা সব সময় আমাদের জন্য 3টা কালে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আমার আল্লাহ পাকের জন্য কোনো অতীত নাই, কোনো ভবিষ্যৎ নাই। আল্লাহ পাকের জন্য সব সময় প্রেজেন্ট, বর্তমান। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক নিজে স্রষ্টা হয়ে তার সৃষ্টি প্রিয় হাবিবের উপরে সব সময় দুরূদ ও সালাম প্রেরণ করে আল্লাহ নামাজ আমাদের জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। রোজা আমাদের জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য রোজা নয়।
আমার আল্লাহ পাকের জন্য হজ নয়, যাকাত নয়, দুনিয়ার কোনো আমল আমার আল্লাহ তাআলা নিজের জন্য তথা নিজে করে না। প্রত্যেকটা আমল আল্লাহ বান্দাকে করার জন্য নির্দেশ করে দিয়েছেন, অর্ডার দিয়েছেন। কিন্তু দুরূদ ও সালাম এমন একটা আমল খুদ রব্বে কারীম যেটা নিজের জন্য বাধ্যবাধকতা করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুরূদ ও সালামের আমলটা এটা অন্যান্য আমলের চাইতে, দুনিয়ার সকল আমলের চাইতে এটার মর্তবা, ফজিলত, মহব্বত, ভালোবাসা, তাজিম অনেক 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 বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলেই সম্মিলিতভাবে উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যে সূরাটা হচ্ছে 21 পারা 17 পৃষ্ঠা থেকে শুরু, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 56 সাফার নম্বর আয়াতে আল্লাহ পাআলা নিজে দুরূদ শরীফের আমল করেন সেটা বলেছেন, কাদেরকে নিয়ে করেন সেটাও বলেছেন, তাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন আমার আল্লাহ সেটাও বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আরেকবার পুনরাবৃত্তি করি, একটু আলোচনা করি। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমরা যারা শুনবো রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্যারে হাজিরিন, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকা এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা পড়ে তথা দুরূদ প্রেরণ করে আলা নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারেরা, সাল্লু তোমরা পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম প্রেরণ করো, তাসলিমা আমার নবীর উপরে তাজিমের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি আমার নবীর উপরে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করি। ওই দুরূদ ও সালামের আমলটা তোমরাও করো তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছো। এজন্য দুরূদ ও সালাম যারা পড়বে তারা ঈমানদার ঘোষণাকার। জোরে বলেন না ঘোষণাকার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুরূদ ও সালামের সাথে ঈমানদারের সম্পর্ক, মুস্তাকে রাসূল বেঈমানের কোনো সম্পর্ক নাই। জমিনে যারা দুরূদ ও সালাম পড়বে বুঝতে হবে তারা ঈমানদার। আর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল সময় আছে। এমন কি বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, মুহাদ্দিস হওয়ার পরও যদি দুরূদ ও সালাম না পড়ে বোঝা যাবে তার ভিতরে এখনো হেদায়েত পৌঁছায় নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা দুরূদ ও সালাম চাই কি ভাই? শুনে হোক, দুরূদ ও সালাম আমরা চাই কি চাই না? একটু আওয়াজ দেন না। দুরূদ ও সালাম আমরা চাই কি চাই না? কেন চাই? দুরূদ ও সালাম পড়লে লাভ কি? এবার আসেন যদি লাভের দিকে যেতে হয়, ইমামে নাসাই শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণনা করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিনিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করে দেয়। কয়বার দুরূদ শরীফ পড়লে? এই জোরে বলেন না, কয়বার? কয়বার দুরূদ শরীফ পড়লে? একবার দুরূদ শরীফ পড়লে রহমত কয়বার? একটু জোরে বলেন না, কয়বার? 10 বার। এবার আসেন নবীজি বললেন, শুধু তাই নয়, আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলে
আল্লাহ তাআলা তার জিন্দেগীর 10টা গুনাহগুলো ক্ষমা করে দেয়। শুধু কি তাই, তৃতীয় নাম্বার ফজিলত, যে বান্দা আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পড়লে ফায়দা কয়টা? জোরে বলেন না, কয়টা? 3টা। 10টা রহমত বর্ষণ হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর দরুদ শরীফের আমল এমন আমল, এটা শুধু আমাদের জন্যই ছিল না ভাইরা আমার, এটা মানব সৃষ্টি আমার আল্লাহ তাআলা যেই নবীর মাধ্যম দিয়ে শুরু করেছে, ওই নবীর নাম হচ্ছে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দরুদ শরীফের আমল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি আমল আমরা একটু শুনি। দালাইলুল খায়রের মধ্যে জগৎ বিখ্যাত রাইটার আশিক রাসূল ইমাম জালুসি অথবা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সুন্দর একটি ঘটনা তিনি বর্ণনা করেন। ইমাম জাজুলি তিনি বলেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে পাঠিয়ে দিলেন। কোথায়? জান্নাতে যখন পাঠিয়ে দিলেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে থাকার পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো তিনি ভক্ষণ করতেছেন, ভোগ করতেছেন। তিনি জান্নাতে আরাম আয়েশ করতেছেন। নিয়ামত কম না বেশি? অনেক বেশি। এত নিয়ামত, এত আনন্দ, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আলিশান, এত বিলাসিতা করার পরেও তিনি নিজেকে একাকিত্ব অনুভব করলেন। তিনি চিন্তা করলেন, এত বড় বিশাল জান্নাত, এত এত নিয়ামত, এত এত শান্তি, এত এত সুখ, তারপরও তার ভিতরে একাকিত্ব তিনি অনুভব করতে লাগলেন। তিনি একা একা নিজেকে বিষণ্ণতায় ভুগতে লাগলেন। তার কাছে এত সুখ আনন্দ থাকার পরেও তার কাছে মনে হয় একজন মানুষ যদি তার মতো থাকতো তাহলে তার জন্য কত ভালো হতো। তিনি একজন মনে মনে সঙ্গী তালাশ করতেছেন। আমার আল্লাহ তাআলা তার মনের খবরটা জেনে আল্লাহ তাআলা হযরতে বাবা আদমকে জান্নাতের ভিতরে ঘুম পাড়িয়ে দিলেন। হযরতে বাবা আদম যখন তিনি ঘুমালেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তার বাম পাজরের হাঁটি থেকে, হাড় থেকে সুন্দরী একজন রমণী মহিলা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি দেখলেন তার সামনে সুন্দরী একজন রমণী দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি খুশি হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে যা চিন্তা করে ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার পরে আমার আল্লাহ আমাকে সেই উপহার দিয়ে দিলেন। এবার তিনি হযরতে মা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করার জন্য তিনি যখন হাত বাড়ালেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, আদম, ও আদম খবরদার, খবরদার, ও আদম খবরদার, তোমার জন্য আমি হাওয়াকে সৃষ্টি করেছি, তবে হ্যাঁ, এখনো তাকে স্পর্শ করা আমি আল্লাহ তোমার জন্য হালাল করি নাই। হযরতে বাবা আদম বললেন, আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন আর আমার জন্য তা হালাল করেননি, আমি স্পর্শ করতে পারবো না। তার কারণটা কি? কিভাবে করা যায়? আল্লাহ বললেন, আদম রে, এটারও একটা উত্তম সুন্দর একটা রাস্তা রয়েছে। ওই রাস্তাটা হচ্ছে বিবাহ বন্ধন। তোমার তার সাথে বিবাহ বন্ধন হবে, মোহর আদায় করতে হবে। হযরতে বাবা আদম বললেন, আল্লাহ কিভাবে মোহর আমি আদায় করব? আমার আল্লাহ বললেন, আদম রে, যদি তুমি তোমার স্ত্রীর প্রতি, হাওয়ার প্রতি যদি মোহরানা আদায় করতে চাও, তাহলে আর দেরি নয়, আমার নবী, আখিরি নবী, দো জাহানের বাদশা নবীজি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি একবার নয় তুমি 10 বার দুরূদ ও সালাম প্রেরণ করো, তাহলেই আমি আল্লাহ তোমার মহারানা আদায় করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 10 বার যদি দুরূদ শরীফ প্রেরণ করা হয়, তাহলে মহারানা আদায়ের মাধ্যমে আমাদের বাবা মার সম্পর্কটা হালাল বানিয়ে দিবে একজন, তিনি কে? তাহলে আমার নবীর দুরূদ ও সালাম এটা হচ্ছে বাবা মার সম্পর্কের হালালের সবচেয়ে বড় মাধ্যম। তারপরে আমার আল্লাহ তাআলা বললেন, আদম রে, ও আদম, শুধু তাই নয়, আমার বন্ধুর উপরে তুমি দুরূদ শরীফ প্রেরণ করো, আর আমার বন্ধুর পরিবারের উপরে তুমি দুরূদ শরীফ প্রেরণ করো। তারপরে তোমার সাথে হাওয়ার বিবাহ সম্পন্ন হবে, তারপরে তুমি তাকে স্পর্শ করতে পারবে, তোমার জন্য তাকে হালাল করা হবে। তাহলে দুরূদ শরীফের উসিলায় আমাদের মা বাবার সম্পর্ক হালাল হয়েছে। তাইলে যারা দুরূদ শরীফ পড়ে তারা হালাল ওয়ালা বা হালাল জাদা, আর যারা না মানে এগুলো হারাম জাদা। সোজা দলিল, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা হালাল জাদা হয়ে বাঁচতে চাই কি চাই না? আর হারাম জাদা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন না আমিন। একটু মহব্বতে বলেন আমিন। দুরূদ শরীফ এমন একটা আমল, এটা অন্যান্য নবীদের এবং তাদের উম্মতির সময় আমলগুলো ছিল। যেমন ইমামে সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস শরীফ নোট করেন, একটি ওয়াকিয়া ঘটনা তিনি নোট করতেছেন। এটাও ফাজাইলুল তথা ফাজাইলুস সালাতের মধ্যে এই ঘটনাটা বর্ণিত রয়েছে 41 পৃষ্ঠার মধ্যে। তথা ইমামে সাখাবী তিনি বর্ণনা করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। ওই ব্যক্তি ইন্তেকালের পরে, মৃত্যুর পরে ওই জমানার মূসা নবীর উম্মতেরা তার উপরে ধিক্কার জানাতে লাগলো। শুধু তাই নয়, ওই মানুষটার প্রতি নিন্দা ছড়তে লাগলেন, ঘৃণা ছড়তে লাগলেন, আর বলাবলি করতে লাগলেন। এই লোকটা বড়ই ফাজিল ছিল, বড়ই ফাসিক ছিল। শুধু তাই নয়, নাফরমান ছিল, গুনাহগার ছিল। বনী ইসরাইলের সকল লোকেরা এই লোকের উপরে অসন্তুষ্টি ছিল। আর তার মৃত্যু হলে লোকেরা তার উপরে এত অসন্তুষ্ট হলো, তার জানাজা তো দূরের কথা, কাফন দাফনেরও তার কোনো ব্যবস্থা করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন দি মিন টাইমে লোকেরা সিদ্ধান্ত নিল তার সুন্দর কাফনের ব্যবস্থা হবে না, তাকে আমাদের যেই কবরে মাটি দেওয়া হয় ওই গোরস্থানেও তাকে দাফন করানো হবে না। তাহলে কি করা হবে? তার দেহটাকে হেসরিয়ে নিক্ষিপ্ত করে দাও ডাস্টবিন, ময়লা আবর্জনার মধ্যে, যাতে করে হিংস্র জানোয়ার, শিয়াল, কুকুর, শূকর যেন তাকে খেয়ে ফেলে। ইন দি মিন টাইমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নিকট সংবাদ পৌঁছে দিলেন, হে মূসা, ও মূসা, তুমি কোথায় রয়েছো? ও মূসা, তোমার উম্মতের আমার একজন প্রিয় বান্দাকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা করে, ধিক্কার জানিয়ে, নাফরমান মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছে। আমি আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে না রে মূসা, তুমি যাও, আমার ওই প্রিয় বান্দাকে ডাস্টবিন থেকে তুলে আনো এবং তাকে সুন্দর করে গোসল করে, কাফন দাফন করিয়ে, জানাজা পড়িয়ে তাকে কবরে দাফন করে দাও। মুহাম্মদ বলে, এই যে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা কে বললেন, আল্লাহ, আমি যতটুকু জেনেছি শুনেছি, আপনার এই বান্দা, আমার এই উম্মত, সে তো নাফরমান, গুনাহগার, সে তো নাচিস, ফাজি এবং ফাজিল, ফাসিক। দুনিয়ার সকল গালি উপাধি যদি তাকে দেওয়া হয় তারপরও হয়ে যাবে। আল্লাহ, এত বড় গুনাহগার হওয়ার পরও আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ বললেন, মূসা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এত বড় নাফরমান গুনাহগার হওয়ার পরেও আপনি তাকে কি করে ক্ষমা করে দিলেন? এর কারণটা কি? আমার আল্লাহ বললেন, মূসা রে, এটার পিছনে একটি কারণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন, মুসা, আমি আপনার উপরে যে তাওরাত কিতাব নাযিল করেছি, আপনার এই উম্মত মাঝে মাঝে সে তাওরাত কিতাব পাঠ করত, আর তাওরাত কিতাব যখন সে পড়তো, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার আখেরি নবী, আমার নূরের নবী, মায়ার নবী, আমার হাবিবের নাম যখন সে শুনতো, সাথে সাথে যখন সে পড়তো, পড়ার সাথে সাথে আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে সে দুরূদ শরীফ পাঠ করত। তার ওই দুরূদ শরীফের পাঠ, ওই মহব্বত, ওই ভালোবাসাটা আমি আল্লাহ তাআলা এত পছন্দ করেছি, তার আমলনামায় এত এত গুনাহ থাকার পরে আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিয়েছি। এটা যদি মুসা নবীর উম্মতের বিষয়ে যদি আমার আল্লাহ হাজারো অন্যায় অপরাধ করার পরেও যদি নবীজির দুরূদ শরীফের সদকায় উসিলায় যদি আমার আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে আমাদের বিষয়ে কম না বেশি? বেশি। একটু বলেন না সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি, ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার মুক্তির নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মুক্তির নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূল, জোরে বলেন না মারহাবা। জগৎ বিখ্যাত একজন আশিক রাসূল, যার কিতাবের কথা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। ওই জগৎ বিখ্যাত আশিক রাসূল ছিলেন হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি। হযরতে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সুদূর আফ্রিকা থেকে মরক্কোতে, তথা সুদূর আফ্রিকা হয়ে মরক্কো থেকে তিনি তার সাগরিদ, তার অনুসারী, তার ভক্ত, তার খাদেমকে নিয়ে তিনি একটি শহরে থেকে তিনি একটি গ্রামে পৌঁছলেন, উপত্যকায় পৌঁছলেন। ইন দি মিন টাইমে এমন একটা নির্জন এলাকা, নির্জন গ্রামে, নির্জন জায়গায় তিনি পৌঁছলেন। হযরতে সুলাইমান জাযুলি বা জজুলি তিনি যখন পৌঁছলেন, ওই সময় জোহরের ওয়াক্ত হয়েছে। কোন নামাজের ওয়াক্ত? একটু জোরে বলেন না, কোন নামাজে? অনেক মুসল্লি ভাইয়েরা ঘুমাইতেছে যে হুজুর আপনার ওয়াজ আপনি করেন, আমাদের ঘুম আমরা ঘুমাই। একদিক দিয়ে আপনার ওয়াজও শেষ, আর এদিকে আমাদের মোটামুটি 1 ঘন্টা ঘুম হয়ে যাবে। তোর লাভ হইল না? আপনার ওয়াজ কইরা আপনার সময় কাটালেন, আমরা ঘুমাই সময় কাটাইলাম, এর কি কোনো ফায়দা আছে? কথা কয় না, ফায়দা আছে? আশেপাশে কেউ ঘুমিয়ে থাকলে হাত দিবেন, হাত দিয়ে বলবেন ভাই সময়গুলো চলে যাচ্ছে, কাজে লাগান। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘুমের একটা ওষুধ আছে, সোজা হয়ে বসে, সোজা হয়ে বসে, দেখবেন ঘুম চলে যাবে। সবাই আমার দিকে দৃষ্টি দেন, যদি অন্যদিকে দৃষ্টি দেন শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে, মনোযোগ হারিয়ে ফেলবে। এই যে আমাদের এই কথাগুলো কোনো আপনাদের কাজে আসবে না। একটু আমার দিকে তাকান, একটু এদিকে একটু আড়ি করে বসে, কষ্ট হবে আপনাদের? তো হুজুর আপনারা তো ডেইলি দেখি, আমার এদিকে আপনার দিকে চাইতে কি আরে? এই জন্যই চাইতে হবে যে ইমাম সাহেব, খতিব সাহেব যখন কথা বলে, তার কথাগুলো যখন সরাসরি আপনি দেখে শুনবেন, এটা সরাসরি অন্তরে তাসির করবে, হিট করবে। হয়তো 10টা কথা মনে থাকবেন না, কিন্তু 50%-এর বেশি আপনার মনে থাকবে, আমল করতে সুবিধা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেই টপিক নিয়ে, বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা বর্তমানে
সবচাইতে গুরুত্বপূর্ণ দামি একটা টপিক বিষয়। বর্তমানে যেই সাবজেক্টের উপরে আমাদের সমাজে, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ইসলামের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে এই দুরুদ ও সালামকে কেন্দ্র করে, কথা বলে ঠিক কিনা? একজন দুরুদ ও সালামকে অনেক মহব্বত ভালোবাসে, আরেকজন দুরুদ ও সালামকে কোনো ইবাদতই মনে করে না। নাউজুবিল্লাহ। আমাদের দেশের বর্তমানে এত ফিতনা, এত ফিতনা, এত ফিতনা। এই যে গত পরশুদিন বৈশাখ মাসের 1 তারিখ গিয়েছে, আপনারা দেখেছেন না? কথা বলেন, 1 তারিখ গিয়েছে না? এই যে কথা বলে না, বৈশাখ মাসের 1 তারিখ গিয়েছে না? তো বৈশাখ মাসের 1 তারিখ গিয়েছে, এটা আমাদের বাংলা বর্ষ এই বৈশাখ দিয়ে শুরু হয়, আরবি মহরম দিয়ে শুরু হয়, ইংরেজি জানুয়ারি দিয়ে শুরু হয়। কথা বলে ঠিক কিনা? এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আজীবন আমাদের দেশের আমরা হুজুরেরা পহেলা বৈশাখের বিভিন্ন সাংস্কৃতিক এই যে অনুষ্ঠান অথবা বিভিন্ন মূর্তি প্রতীক, এগুলা প্রতীককে আমরা এগুলো সাপোর্ট করিনি। আমরা বিভিন্ন ভাবে এগুলো থেকে মানুষকে মাইনাস করার জন্য, দূরে রাখার জন্য আমরা মসজিদ থেকে বিভিন্ন ওয়াজ মাহফিল সেমিনার থেকে আমরা জোরালো ভাবে বক্তব্য দিয়েছি যে না, আপনি বাঙালির সংস্কৃতি করেন, সংস্কৃতি মানে এই নয় আপনি মূর্তি বানিয়ে আপনি দেব দেবীর মতো অন্য ধর্মের মানুষের মতো আপনি যা খুশি তা করবেন। কথা বলে ঠিক কিনা? এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি অন্যভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি সংস্কৃতি পালন করেন, কোনো সমস্যা নাই। আমাদের দেশের যে সমস্ত হুজুরেরা, যে সমস্ত মানে আমাদের মতো যারা, তারা মিলাদুন নবী আসলে আমরা যখন জশ্নে জুলুস করি, মিলাদুন নবী করি, তারা পাগল হয়ে যায়, ফতোয়া দেওয়া শুরু করে দেয়। অথচ আশ্চর্যের বিষয়, ওই হুজুরেরা একটু ক্ষমতার একটু জোর পেয়ে ওই হুজুরেরা এখন মাঠে ময়দানে, ওই দলের লোকেরা মাঠে ময়দানে তারা শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রা করতেছে। ওই লোকেরা এখন মিটিং মিছিল করতেছে। ওই লোকেরা এখন সোনার বাংলা ধ্বনি রাস্তাঘাটে তারা দিতেছে। এখন আর তাদের কাছে এটা বেদাত মনে হয় না। যত ফতুয়া সব আমার নবীর বেলায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ডালমে কুছ কালা হে। তাদের ফতুয়াটা কেন নবীর বেলায় হয়? ওই যে শুরুতে বললাম, আল্লাহ যে কর্মটা করে, যে কাজটা করে, ওই কাজটা আল্লাহ কাদেরকে দিয়ে করায়? যারা ঈমানদার। বেঈমান কোনদিন তার জবান দিয়ে দুরূদ শরীফ পড়তে পারবে? কথা সালাম এটা ঈমানদারের সম্পর্ক, এটা আল্লাহ তাআলার নির্দেশ, নবীর সাথে আশিকের সম্পর্ক। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক যারা, তারা নিজেদেরকে যতই আগলিয়ে রাখুক, আড়াল রাখুক, তাদের কর্ম দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দেয় দুশমনের রাসূল। মিলাদুন নবীর মাস আসলে তোমরা যেমনি ভাবে ঘেউ ঘেউ করে পাগল হয়ে যাও, মিলাদুন নবীর আশিকদের বিরুদ্ধে তোমরা ফতোয়া দাও, আর তোমরাই কিনা এই বৈশাখ মাসে শোভাযাত্রা করো, তখন আর ফতুয়া তোমাদের কোথায় থাকে? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদের ওই ভাইদেরকে যেন হেদায়েত, কথা বলেন, হেদায়েত দান করে। সবাই বলেন না আমিন? তো মহাপদে বলেন না আমিন? তো যাই হোক, ইমাম জাজুলি তথা সুলাইমান জাজুলি, তিনি আফ্রিকা মরক্কো থেকে তিনি সাগরিদকে নিয়ে ফাস শহরের একটি গ্রামে যখন তিনি মুসলিম, ওই জায়গায় যাওয়ার পরে তিনি দেখলেন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। চতুর্দিকে তিনি দীর্ঘক্ষণ তালাশ করতে লাগলেন, তার খাদেমকেও পাঠালেন পানি সংগ্রহ করার জন্য, ওযু করার জন্য। পবিত্রতার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে পানি। সর্বপ্রথম মাধ্যম কি? পানি। এবার তিনি পানি সংগ্রহের জন্য নিজেও তালাশ করতে লাগলেন, তার সাগরিদকেও তিনি তালাশের জন্য বিভিন্ন জায়গায় পাঠাতে লাগলেন। উভয় দীর্ঘক্ষণ তালাশের পরে যখন কোথাও পানি পেলেন না, ইন দি মিন টাইমে ওই সাগরিদ বলে, হুজুর আমি তো কোনো পানির হুদিস পাই না, কোথাও কোনো পানি নাই, মানুষেরও তেমন যোগাযোগ নাই। হুজুর বললে, আরে তুইও পাস না, আমিও তো পাই নাই, তাহলে কি হবে? আমরা কি জোহরের নামাজ পড়বো না? এবার ওই খাদেম বললে, হুজুর তাহলে তায়াম্মুম করে আমরা পড়ি। কয় না, আরেকটু দেখি, যেহেতু ওয়াক্ত আছে আরেকটু দেখি, আরেকটু সন্ধান করি, দেখি আমরা পানি পাই কিনা। ইন দি মিন টাইমে হযরত সুলাইমান জাজুলি তিনি দেখলেন একটা বাড়ির উঠোনের মধ্যে একটা সুন্দর কুয়ো দেখা যায়। ওই কুয়া পেয়ে তিনি খুশি হয়ে গেলেন, উভয়ে গেলেন। যাওয়ার পরে কুয়ার সামনে যখন তিনি দাঁড়ালেন, দেখলেন কুয়ার মধ্যে পানি রয়েছে, কিন্তু পানিটা এমন নিচে যেখান থেকে তার পক্ষে পানিটা উপরে ওঠা সম্ভব না, উঠানো সম্ভব না। তিনি পেরেশানিতে পড়ে গেলেন, আরে পানি তো আছে,
পানি তো আছে, এখন তো আমাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তিনি আশেপাশে পানির পাত্র তথা পানি উঠানোর জন্য পাত্র তিনি তালাশ করতে লাগলেন। কোথা থেকে তিনি পানির পাত্র তিনি পেলেন না। তিনি পেরেশানিতে পড়ে গেলেন, কি করা যায়? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, পানিও আমি পাচ্ছি না, উঠাতেও পাচ্ছি না। দীর্ঘ সময় পাওয়ার পরে যখন পানি পেলাম, এই পানিটা তো উঠাতে পারছি না, কি করা যায়? এদিকে কুয়ার সামনে থাকা, পাশে থাকা একটা ঘরের ভিতর থেকে 8 থেকে 9 বছরের একটা মেয়ে বাচ্চা, তিনি ভিতর থেকে পর্দার মাধ্যমে তিনি হযরতে সুলাইমান জাযুলি তার খাদেমের এই দৃশ্যটা তিনি উপভোগ করতেছেন, দেখতেছেন। এবার কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চাটা দৌড়িয়ে ঘর থেকে আসলেন। এসে হযরতে সুলাইমান জাযুলিকে বললেন, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমার নাম সুলাইমান জাযুলি। কোথা থেকে এসেছেন? বলতেছে, আমি আফ্রিকা মরক্কো থেকে, এই ফাস শহরের থেকে, এই গ্রামের উপত্যকার মধ্যে এসেছি। বলতেছে, আপনি কি তালাশ করেন? বলতেছে, মা, যোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমার তো পানির প্রয়োজন, পানি পাচ্ছিলাম না, এই কূপ দেখে দৌড়ে আসলাম, এখন দেখি কূপে পানি আছে কিন্তু নিতে পারি না। বলতেছে, আপনি এত বড় জমানার একজন বড় আলেম পণ্ডিত, এত বড় আল্লাহর মহান বন্ধু হলি, আর আপনি সামান্য কূপ থেকে পানি আপনি ওঠাতে পারেন না, তাহলে আপনি কিসের পণ্ডিত? কি অর্জন করছেন জীবনে? সুলাইমান জাযুলি বললেন, আরে বাচ্চাটা কয় কি? সুলাইমান জাযুলি কি বলি, ওই বাচ্চাটা মুহূর্তের মধ্যে কূপের সামনে গেলেন, জবান থেকে একটু থুতু ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বাচ্চারা দৌড় দিয়ে আবারও ঘরে চলে গেল। সুলাইমান জাযুলি দেখলেন বাচ্চাটা থুতু নিক্ষেপ করে ঘরে যাইতে দেরি, নিচ থেকে কূপের পানিটা উপরে উঠতে দেরি করে না। আল্লাহু আকবার। এমনি মিনটাইমে হযরতে সুলাইমান জাযুলি তিনি পাগল হয়ে গেলেন, হায় হায়, আমি এত জীবন কি সাধনা করলাম, কি অর্জন করলাম, কি কামালিয়ত অর্জন করলাম, কি ইলম আমার রয়েছে, যা দ্বারা সামান্য কূপ থেকে আমি পানি উপরে তুলতে পারলাম না। আর একটা ছোট্ট মাসুম বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স, এই বাচ্চাটা সামান্য থুথু দিলেন, নিচ থেকে পানিটা উপরে উঠে গেল। নিশ্চয়ই এটার পিছনে একটা কামালিয়ত আছে, আমার সেটা অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে কূপ থেকে পানি নিয়ে তিনি ওযু করলেন, যোহরের নামাজ আদায় করলেন। সাকিব বললেন, হুজুর চলেন আমরা সামনের দিকে যাই। সুলাইমান জাযুলি বললেন, না না না, আমাদের গন্তব্য সামনে নয়, আমাদের গন্তব্য এই জায়গায়। আগে ওই বাচ্চাটার কাছ থেকে জানবো এটার রহস্য, তারপরে আমরা সামনে যাব। হযরতে সুলাইমান জাযুলি বললেন, ও মা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? যদি শুনে দেখো, আমি তোমাকে আল্লাহ ও তার রাসূলের কসম দিয়ে বলতেছি, মা, তুমি যেই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতের আশা লাভ করার জন্য তুমি যে কামালিয়ত দেখালে, কারামত দেখালে, যে কামালিয়ত অর্জন করলে, ও আল্লাহ এবং তার বন্ধুর কসম দিয়ে বলতেছি, মা, তুমি আমার সামনে এসো, আমার সামনে এসো। ওই বিচ্ছি বাচ্চারা বললেন, কোনোদিন আমি আপনার সামনে আসতাম না, এজন্য এসেছি, আপনি যেন আল্লাহর ফরজ হুকুম থেকে যেন দূরে না সরে যান। এখনো আসতাম না, কারণ আপনি আল্লাহ ও তার রাসূলের দোহাই দিয়েছেন, এজন্য আমি আর ঘরে থাকতে পারলাম না। আপনি কি জানতে চান? সুলাইমান জাযুলি বললেন, মারে, তুমি কি তোমার জবান দিয়ে কি পরে থুথু নিক্ষেপ করলে, যার কারণে কূপের নিচের পানি উপরে চলে যায়, উপরে উঠে আসে? ওই মা বললেন, ও আল্লাহর বান্দা সুলাইমান জাযুলি, আমার তেমন কোনো কামালিয়ত নাই, তেমন কোনো কারামত নাই, তেমন কোনো বুজুর্গি নাই। তবে হ্যাঁ, যখন আমরা বিপদে পড়ি, কোনো জিনিস প্রয়োজন হয়, আমরা দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে দিই, থুতু নিক্ষেপ করে দিই, সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমাদের চাহিদা মতো আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেয়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান জাযুলি তিনি পাগল হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। আরে দুরূদ শরীফ তো আমরাও পড়ি, এই বাচ্চা দুরূদ শরীফ পড়ি, কেমন দুরূদের পাওয়ার, আর আমাদেরও দুরূদের কেমন পাওয়ার। আমরা দুরূদ শরীফ পড়ে ওই বাচ্চার পাওয়ার এখনো অর্জন করতে পারি নাই। সুলাইমান জাযুলি বললেন, মা, তুমি কোন দুরূদ শরীফ পড়ে তুমি ফু দিলে, ওই দুরূদ শরীফটা কি আমাকে একটু শোনাতে পারবে?
আমাকে একটু শিখাতে পারবে? বাচ্চারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন সালাতান দাইমান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কুল আযীম। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো অনেকে মনে করি দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম। না, দুরূদ ইব্রাহিম শুধু দুরূদ শরীফ নয়, দুরূদ ইব্রাহিম হচ্ছে এটা নামাজের দুরূদ, তাশাহুদ ফিল দুরূদ। এটা শুধু নামাজের জন্য খাস। আমাদের দেশের অনেক ভাইয়েরা নামাজের বাইরে এই সারার কোন দুরূদ শরীফ আর কথা বলে দুরূদ শরীফ পড়ে না। কিন্তু মনে রাখবেন, যদি কোনো আলেম ওলামা থাকেন সেটাও শুনে রাখেন, পরিপূর্ণ দুরূদ শরীফ হচ্ছে দুরূদ এবং সালামের মাধ্যমে যেটা পড়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আল্লাহ দুরূদ শরীফের কথা শুধু বলে নাই, ওয়া সাল্লিমু বলেছে। দুরূদের আদেশ দিয়েছেন, সালামের আদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মানবেন আরেকটাকে বাদ দিবেন, কোনো সুযোগ নাই। তাইলে বলতে পারেন যে হুজুর তাহলে নামাজের ভিতরে তাহলে কেন আল্লাহ দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাম দেয় নাই? এজন্যই দেয় নাই যে নামাজের মধ্যে আমরা তাশাহুদ করি। তাশাহুদ করি না? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীকে সালাম দেওয়া হয়। এই ধারাবাহিকতায় ওই দুরূদ শরীফের মধ্যে আর এই সালামটা যোগ হয় নাই। কিন্তু এর বাইরে যখন আপনি দুরূদ পড়বেন তখন দুরূদ শরীফের মধ্যে সালাম যোগ করতে হবে। সালাম ওয়ালা দুরূদ যেই দুরূদের মধ্যে রয়েছে। আরে ছোট্ট একটা দুরূদ শরীফ আপনারা দেখেন না, প্রত্যেকটা হাদিস শরীফের শেষে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সরকারি বেসরকারি যত দল আছে সব দলের প্রতিষ্ঠানে যেই হাদিস শরীফগুলো পড়ানো হয়, প্রত্যেকটা হাদিস শরীফের শেষে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, কথা কয় না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, ওই সময় কিন্তু আমরা পড়ি না ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা বাদ দিয়ে আমরা পড়ি না ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কিন্তু এই দুরূদ শরীফ পড়ি না, আমরা ওই যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদও পড়ি, সালামও প্রেরণ করি। এটার মধ্যে ফজিলত বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। এটাই আমাদের দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিম পড়েন, এটা নামাজের জন্য খাস। নামাজের বাহিরে অসংখ্য অগণিত দুরূদ শরীফ রয়েছে। আমরা যেই সায়েন্স তথা সিলসিলাকে অনুসরণ করি, অনুধাবন করি, লালন করি, ধারণ করি, এটা আমাদের ডিআইটি কাদেরিয়া মাদ্রাসা বাকিউল্লাহ হুজুরের সেই বন্দরের যে মাদ্রাসা রয়েছে এবং পাক পাঞ্জাতন মাদ্রাসা সহ সুন্নিয়তের যত প্রতিষ্ঠান রয়েছে নারায়ণগঞ্জ এবং ঢাকার জমিনে কাদেরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ শ্রীপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার যিনি পীর ছিলেন খাজা আব্দুর রহমান চৌধুরী, যিনি ইলমে লাদুন্নি এত অর্জন করেছেন, যিনি পৃথিবীর বুকে অদ্বিতীয় একটা কিতাব মজমুয়ে সালাওয়াতের রাসূল, নবীজির মুজিজার উপরে 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। এই জন্য ভাই দুরূদ ও সালাম নিয়ে কোনো ফিতনা নয়, কোনো ফিতনা নয়। দুরূদ ও সালাম এমন একটা ইবাদত। কোন একজন মুসল্লি বলতেছে হুজুর বৈশাখ মাস তো চলতেছে অতর এলাকায়, তো আপনারা কেমন কিভাবে মানুষের অথবা বিভিন্ন জায়গায় কিভাবে মিলাদ শরীফ পড়তেছেন? তখন বললাম ভাই মিলাদ শরীফটা এমন ভাবি আমরা আমাদের আলেম সমাজদারি কিছু নামদারি কিছু জালেম মানুষের অন্তর থেকে মহব্বত এমন ভাবে তুলে নিয়েছে। আগে পহেলা বৈশাখ শুরু হলে মানুষের হাল খাতা শুরু হতো দুরূদ ও সালামের মাধ্যমে, কথা বলে ঠিক কিনা? এখন মানুষ দুরূদ ও সালাম মহব্বত করে না। একজন আমারে বলতেছে হুজুর তা গোলাপ জল দিব, আপনি একটু ফয়দা দিয়েন তো ভাই, কি করবেন? কয় দোকানে হাল খাতা শুরু করবো। আমি ভাই গোলাপ জল দিয়ে হইতো না, দুরূদ ও সালামের আয়োজন করলে বইলেন তাহলে আসি, আর নাইলে কথা কয় না। নাই, এখন দুরূদ ও সালাম নাই, হাল খাতা আছে। অমুক হুজুরের দাওয়াতে হুজুরে কি জানি লেখা দেয়, হুজুরে চলে যায় দোয়া কইরা, হুজুরে কি মাগনা নিয়ে যায় না। আরে ভাইরা আমার, দুরূদ ও সালাম যেই মজলিসে, যেই বাড়িতে, যেই দোকানে, যেই মার্কেটে হয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি নাসারাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র উম্মত থেকে নবীকে মাইনাস করা। সবাই বলেন উম্মত থেকে নবীকে মাইনাস করা। তো এই জন্য আমরা ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে পা দিতে চাই না। ঘরে বাইরে সব জায়গায় দুরূদ ও সালামের আওয়াজ তোলেন। দুরূদ ও সালাম দিয়ে আপনি সবকিছু শুরু করেন, বরকত দিবে একজন, তিনি কে? কারণ দুরূদ ও সালাম এটা আমার ব্যক্তিগত ইবাদত নয়, অমুক বিশ্বাবের নয়, অমুক শায়েখের নয়, অমুক দলের নয়, এটা খুদ রব্বে কারীমের ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার ইবাদত? সবাই বলে না কার? পিছন থেকে আওয়াজ চাই কার?
অনেকে বলে হুজুর আল্লাহর কইলে তো তাহলে তো আমারও আজ থেকে করতে হবে না। এটা আপনি চাইলেও করতে পারবেন না, তখনই করতে পারবেন যখন আপনার ভিতরে ঈমান জাগ্রত হবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম কারা পড়ে? যারা ঈমানদার। সবাই বলেন কারা পড়ে? জোরে বলেন কারা পড়ে? ফতোয়া কি আমার না আল্লাহর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এজন্য আমরা দুরূদ ও সালাম চাই কি চাই না? শুধু মসজিদ মাদ্রাসা ইত্যাদি স্থানে নয়, ঘরে বাহিরে মার্কেটে সব জায়গায় দুরূদ ও সালাম পড়েন, শুরু করেন, দেখবেন অন্যান্য বছরের চেয়ে বরকত কম না বেশি? বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে এই আলোচনা বোঝার আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি আমরা জমা দেই।